বিষয় আল্লাহকে কে সৃষ্টি করেছেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আল্লাহ রাসূল বিষয়ে প্রশ্ন বা জানার থাকলে আল কোরআন থেকেই প্রশ্ন করতে হবে, কারণ আল কোরআনে রয়েছে 3 ধরনের জ্ঞান: জাহেরি, বাতেনি এবং এলমে লাদুনি। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন নাস্তিকরা মোল্লা কামি আলেমতন্ত্র ইসলামের কাছে। মোল্লাতন্ত্র আলেম ওলামাগণ নাস্তিকদের জবাব দিতে গিয়ে অনেক যুক্তি তুলে ধরেছেন। মোল্লাতন্ত্রের আলেম ওলামাগণ যুক্তি দিয়েছেন। যুক্তি নম্বর 1, ইসলাম ধর্মে প্রথম আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন। মোল্লাতন্ত্রের আলেম ওলামাদের যুক্তি যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহ শুধু বিশ্বাসীদের জন্য রয়ে যায় এবং ইসলাম ধর্ম যুক্তির ধর্ম হয়ে যায়, এবং নাস্তিকদের নিকট ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম নয়, কিন্তু আল কোরআনের ঘোষণা অনুযায়ী ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম। আল কোরআন বলে দিয়েছেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। আমি আবারও বলছি, আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। তারপরেও যদি অকাট্য প্রমাণ চান এবং অকাট্য প্রশ্নের জবাব যারা দিতে চান, তাহলে উভয় দুজনেই নাস্তিক, কাফের তো বটেই। কারণ আল্লাহ বিষয়ে কোনো প্রশ্ন যদি কেউ করেন, তাহলে সেই প্রশ্নর উত্তর আল কোরআন থেকেই দিতে হবে। ধর্ম দিয়ে আল্লাহকে কে সৃষ্টি করেছেন খোঁজার বিষয় নয়। ইসলাম ধর্ম দেওয়া হয়েছে পৃথিবীতে সুন্দরভাবে সকল জাতি বসবাস করার জন্য। ধর্ম দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। তেমনি ধর্ম দিয়ে আল্লাহকে কে সৃষ্টি করেছেন বোঝানো যাবে না। আল্লাহকে কে সৃষ্টি করেছেন আপনার আসনে বসে থেকে এমন প্রশ্ন করা যাবে না। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন করা নিষেধ। তেমনি আল্লাহকে কে সৃষ্টি করেছেন প্রশ্নর উত্তর দেওয়া নিষেধ। আল্লাহকে কে সৃষ্টি করেছেন যেই ব্যক্তি এমন প্রশ্ন করেন, আপনার প্রশ্নর উত্তর যদি দেওয়া যায়, তাহলে আল্লাহর আসনের উপরে আসনে কেউ না কেউ রয়ে যায়। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন প্রশ্নর উত্তর আল কোরআনে ঘোষণা দিয়েছেন, কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন অনেক প্রশ্ন রয়েছে জ্যান্ত কিতাবে, যেই কিতাবটি সংরক্ষিত জ্যান্ত মানুষের কাছে। সেই মানুষটি দেখিয়ে দিতে পারে আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছে। সেই মানুষটি হলো বর্তমান পীর, ফকির, গাউস, কুতুব, অলি, আউলিয়া ইত্যাদি। তেনারাই আপনাকে দেখিয়ে দিতে পারে আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছেন। আমিও দেখিয়ে দিতে পারি আল্লাহ কিভাবে সৃষ্টি হয়েছেন। আপনি যদি দেখতে চান দেখিয়ে দেব, কিন্তু শর্ত হলো আপনি আপনার
আমিত্ব আসন থেকে সব কিছু ছেড়ে দিয়ে একজন অসহায় অভাবী মিসকিন হয়ে আমার নিকট আসতে হবে। বন্ধুগণ, এর পরেও যদি বুঝে না থাকেন, আপনার জন্ম মানবকুলে হয়নি। পশুর জ্ঞান দিয়ে মানুষকে আলোর পথ দেখানো থেকে বিরত থাকুন। আর দলিল চাইবার আগে ভেবে নিবেন আপনি দলিল চাইবার উপযোগী হয়েছেন কিনা। আপনি দলিল চাইলে আমি দিব। এই বলেই সবার নিকট থেকে বিদায় নিতে চাই। ভিডিওটি পুরো যে সকল বন্ধুরা উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।